আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন করে ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হয়তো আমি সারাদিন কি করতেছি সেই বস্তুটুকু আপনাদেরকে বিস্তারিত বলতেছি। তো চলুন। আজকের দিনটাই আমি অনেক একটা বড় সমস্যায় পড়ে গেলাম, কারণ 15 দিন আগে, 15 দিন না, 1.5 মাস আগে একটা টিকিট কাটা ছিল হয়তো এসএমবিটি থেকে ব্যাঙ্গালোর টু গুয়াহাটি। তো সেই টিকিটটা হয়তো স্ট্যাটাস অনেক ব্যাডলি হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেল। যেরকম হয়তো ওয়েটিং টিকিট কাটা ছিল, কিন্তু কনফার্ম হবে বলে আশায় ছিলাম। কিন্তু এতে আজকের ডেট, হয়তো জার্নি ডেট আজকে 28 তারিখ, আজকের দিনে হয়তো এটা মানে আসার তারিখ ছিল, কিন্তু তারা অলরেডি রুম থেকে বের হয়ে আসছে এবং তারা মোটামুটি রেলওয়ে স্টেশন কাছাকাছি এসে গেছে। তো তারা ফোন দিল যে টিকিট নাকি কনফার্ম হয়নি। তবে আমি চেক করে দেখলাম যে এখানে চার্ট অলরেডি হয়ে গেছে। তারপর আমি লগ ইন করে নিজেকে নিজে দেখলাম যদি কিছু করা যায় দেখি। তো এখানে আমি এই যে টিকিটটা দেখাচ্ছি, দেখুন 28 তারিখের জার্নি ছিল। বুক করা আসাল কিন্তু বহুত আগে, 1.5 মাস আগে বুক করা টিকিট। তো যখন বুক করেছিলাম তখন কিন্তু 88টা ওয়েটিং লিস্ট ছিল। আর কারেন্ট যখন আমি বুক করলাম তখন কিন্তু কারেন্ট ছিল, স্ট্যাটাস ছিল 58। তো যাই হোক, এখন আমি বর্তমান গেট স্ট্যাটাসে চেক করে দেখতেছি যে বর্তমান কতটুকু আছে। দেখেন, অল্পর জন্য ওয়েটিং টু, ওয়েটিং থ্রি। তো 2জন প্যাসেঞ্জার ছিল একটা পিএনআরে। তো সেই প্যাসেঞ্জারগুলোর দুইটার একটাও মানে রিজার্ভেশন হয়নি বা হয়তো কনফার্ম হয়নি। তো এখন যদি এই টিকিটটা ক্যান্সেল করা যায় তো দেখা যাক কি হয়। তো এটা তো এই যে আমি ক্যান্সেল যদি করবার যাই, ক্যান্সেল অপশন আসে ঠিকই, কিন্তু এখন যদি আমি ক্যান্সেল করি তাহলে আমার হয়তো রিফান্ড, জিরো জিরো রিফান্ড হবে। তো আরেকটা অপশন আছে, বিকল্প রাস্তা। এখানে অলরেডি বিকল্প রাস্তা হবে না, মানে চার্ট অলরেডি হয়ে গেছে বলে দেখাচ্ছে। তো এখন আমার রাস্তাটা কি, এটা আমার হয়তো অনেক ভাবনা চিন্তা করে দেখলাম, বা হয়তো টেনশন একটা। তো এখন কাস্টমারকেও পয়সা রিফান্ড দিতে হবে, এবং তবুও দেখলাম যে যদি হয়তো ক্যান্সেল করা যায় সেই হিসাবে আমি কেক করলে নিলাম। কিন্তু এখান থেকে যদি ক্যান্সেল মারি আমার এখান থেকে জিরো রিফান্ড আসবে। যার জন্যে এটা আমি ওয়েটিং টিকিটটা হয়তো রেখে দেওয়াই ভালো। অটোমেটিকভাবে রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে মানে ক্যান্সেল করে দেবে 12 ঘন্টা কিংবা 10 ঘন্টার ভিতরে। তো তখন কিন্তু কিছু না কিছু একটা টাকা রিটার্ন পাওয়া যাবে। তো বাকি এই কাস্টমারটা যে টিকিট কেটেছিল কিন্তু টাকাটা তাকে রিফান্ড দিতে হবে। এখন আমি পড়েছি বিমরে, এদিকেও টাকাটা ফেসে গেল, এদিকেও টাকাটা দিতে হয়। সে মানুষটা যেহেতু বাড়িতে আসবে, তো অলরেডি রুম ছেড়ে দিয়ে অলরেডি ট্রেন স্টেশনে এসে বসে আছে। তো এইটাই আজকের ব্লগটা ছিল। আজকে অনেক কষ্টতে আছি। তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।